দণ্ডবত। জাতির উদ্দেশ্যে ভবিষ্যৎ আশঙ্কা প্রকাশ করার জন্যই আজিকার এই প্রেস স্টেটমেন্ট। আমরা ইতিমধ্যে দেখিলাম ভয়াবহ বন্যা ও তার ধ্বংসাত্মক ফলাফল। এই প্রাকৃতিক বন্যার থাকিয়াও আরও একটা কৃত্রিম উপায়ে সৃষ্টি বন্যা আমারগুলোর দরজা কড়া নাড়ির না গেছে। যে বন্যার ধ্বংসাত্মক ফলাফল তেজস্ক্রিয় দূষণের মতো, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর এই কৃত্রিম উপায়ে সৃষ্টি ভয়াবহ বন্যাটি হইল বাংলাদেশি বন্যা। এমনিতেই আমরাগুলা নিজ ভূমিত পরাধীন, অস্তিত্বের সংকটত, তার মধ্যে যদি আবার এই বন্যা আমার এই কামতাপুর বা গেটার কুচবিহারের মাটিত আইসে, তাহলে আমরাগুলো জন্মভূমি হারামো। সংখ্যা গুরু থাকি সংখ্যা লঘু হমো। চাকরি বাকরি এবং যেটুকুই রাজনৈতিক ক্ষমতা আমারগুলোর হাতত অবশিষ্ট আছে, সেই জায়গাগুলোর থাকিয়াও বিতাড়িত হমো। রাষ্ট্রীয় সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হমো। ন্যায্য অধিকারের কথা কওয়ার পাবো না। প্রত্যেকটা ক্ষেত্রতে আমাগুলো দাবিয়ে রাখবে। উদাহরণ দিলে মেলা, কত উদাহরণ দিমো। এই যে শিলিগুড়ির মতো শহর, কোচবিহারের মতো শহর, আলিপুরের মতো শহর, আমারগুলোর অবস্থান কোন পর্যায়ে? অথচ সেই জায়গাগুলা আমারই ছিল। আজকে কার দখলত? দক্ষিণ দিনাজপুরের এমপি সিটটা আমার দখলত ছিল, সেটা আমরা হারে ফেলাছি। সংখ্যা লঘু হয়ে গেছি। ভাববেন বিষয়গুলা। ওই জন্য হে বৃহত্তর কোচ কামতাপুরবাসী, আইসো আমরা ঐক্যবদ্ধ হই, আর এই কৃত্রিম উপায়ে সৃষ্টি বাংলাদেশি বন্যার বিরুদ্ধে রুখে দাঁড়াই। না হলে পৃথিবীর বুক থেকেই আমরাগুলা মুছি যাবো। যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট কইছে যে ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়, যে বিভিন্ন জায়গার থেকে আসবে আর আমার এই মাটিতে আশ্রয় নিবে, খাবে দাবে ডোরে ঘুম পাড়বে। সেই জায়গায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘর, যে দল ক্ষমতায় সেই দলের নেতার ঘর কি করে এই গেটার কুচবিহার বা কামতাপুরের মাটিত বাংলাদেশি বন্যা চাপে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। এই বাংলাদেশি বন্যা চাপে দেওয়ার পিছনে বাঙালি লিডার আর বাঙালি আমলার ঘরের ষড়যন্ত্র স্পষ্টভাবে ফুটি উঠে ধরেছে। ইমরাগুলা ইমার ভবিষ্যৎ স্বার্থ চরিতার্থ করার জন্যে যেভাবে কেন্দ্রের নেতার ঘর অবগত করাইছে, বুঝাইছে, কেন্দ্রের নেতার ঘর সেইভাবেই বুঝিছে। আর এই জায়গাতেই আঙুল উঠে এই গেটার কুচবিহার বা কামতাপুরের মাটির যত নির্বাচিত জনপ্রতিনিধি আছে ইমারগুলার দিকে। ইমরাগুলা কি করি রাখছে? আজকে বাঙালি লিডার তথা দক্ষিণবঙ্গের লিডারের ঘর যদি কেন্দ্রের নেতার ঘর উমের ভবিষ্যৎ স্বার্থ চরিতার্থ করার জন্য বুঝির পায়, সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করায় কেন্দ্রের নেতার ঘর, তাহলে এই মাটির নির্বাচিত জনপ্রতিনিধির ঘর তোমরা কি করি রাখছেন? তোমরা কে এই জায়গার মাটির ভবিষ্যৎ আশঙ্কার কথা কেন্দ্রের নেতার ঘর কোয়া রাখছেন না, বোঝেন রাখছেন না? তোমরা কি দক্ষিণবঙ্গের নেতার ঘরের নেটু ধরিয়াটের লেজুর ভিত্তি করবেন? ওই মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য কি করবে সেটাই তোমরা ঠিকভাবে গ্রহণ করেন। আজকে এই গেটার কুচবিহার বা কামতাপুরের প্রত্যেকটা মানুষই আলাদা রাজ্য চায়। সেই আলাদা রাজ্যের দাবিক সমর্থন জানাইছেন জন্য তোমরা গুলা ভোটত জিতেছেন, আর ভোটত জেতার পরে সেই আলাদা রাজ্যের দাবির থেকে তোমরা সরিয়েছেন, ভুলে গেছেন এই জায়গার মানুষের কথা। আর তার জন্যই কিন্তু আজকে তোমার গুলার কপালত বিভিন্ন ঘটনা ঘটিত হচ্ছে, আক্রমণের শিকার হওয়া হচ্ছেন। যদিও এই সমস্ত বর্বর আক্রমণের তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই এই সমস্ত নোংরা রাজনৈতিক কর্মকাণ্ড যারা এই সমস্ত ঘটনা ঘটায়, যে দলেই হোক না কেন তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। আজকে তোমরা
এই আলাদা রাজ্যের জন্য এইটাকার মানুষের হয়ে সুর তোলো, একই সুরে সুর মিলান। দেখবেন কালকে থাকিয়া সেই অশুভ শক্তির ক্ষমতা এমনিতেই শেষ হয়ে যাবে, ভিনিশ হয়ে যাবে সেই অশুভ শক্তি। তোমারগুলার উপরে আক্রমণ করার সাহস থাকিবে না উমারগুলার। কেন্দ্র সরকারের নিকট আমার কামতাপুর বা গেটার কুচবিহার বাসীর অত্যন্ত বিনয়ের সাথে আবেদন, যে বাঙালি লিডার আর বাঙালি আমলার ঘরের কুপরামর্শ শুনিয়া আমার এই মাটি বাংলাদেশি বন্যা চাপে দেন না। ওই হিন্দু হিন্দু কুপরামর্শ শুনিয়া এই সিদ্ধান্ত গ্রহণ করেন না। অতই যদি বাঙালি হিন্দুর ঘরের হিন্দু প্রীতি, হিন্দুর প্রতি এত প্রেম উতলি পড়ে, তাহলে মানলাম আমরা বলে হিন্দু, তাহলে রাজবংশী হিন্দু, আদিবাসী হিন্দু আর গোর্খা হিন্দুর ঘরের যখন স্বার্থের বিষয়ে আইসি, এই জায়গার মানুষগুলোর ভালের বিষয়ে আইসি, তখন উমরা প্রতিবাদ করে কে আমার রাজ্যের বিরোধিতা করে উমরাগুলা। তাহলে এটাতেই তো প্রমাণ হয়ে যায় যে এই হিন্দু হিন্দু ইস্যুটা শুধু এই জায়গার মানুষগুলো শোষণ করার জন্য। আমরা কোনোদিনও আমার মানুষের ভাল চায় না, এই কামতাপুর বা গেটার কুচবিহারের মানুষের ভাল চায় না। এমনি শুধু লুটিরেই জানে, সে যে দলই ক্ষমতায় আসুক না এখানে কলকাতা। আজকে যদি তোমরা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে ভারতের উন্নতি ও শান্তিতে বিঘ্ন ঘটিবে, মানবিক বিপর্যয় ঘটিবে, অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন উঠিবে। কাজেই সে বাংলাদেশি হিন্দুই হোক আর মুসলমানে হোক, কাকো জনে ভারতের নাগরিকত্ব দেওয়া না হয়। কারণ এগুলাই হচ্ছে দেশের চরম শত্রু। এই বহিরাগতগুলোর জন্য দরদ দেখিয়া লাভ নাই। এই টাকার ভূমিপুত্রের জন্য কি করলেন সেটা একবার মানবিক দিক দিয়ে বিবেচনা করো। আমরা কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকারের হাত থেকে মুক্তি চাই। এই বর্বর খুনি পিশাচিনী শক্তির হাত থেকে আমাগুলা মুক্তি দেওয়া হোক। আমার এই মাটির বর্তমানে কোনো আইনের শাসন নাই। যখন তখন আমারগুলোর উপর দলীয় সন্ত্রাস চলে, আমার মানুষগুলো খুন করে, আমার মানুষের বাড়িঘর জ্বলে দেয়, ভাঙি দেয়। এই ঢাকার পুলিশ প্রশাসন নির্দিষ্ট একটা দলের দলীয় দাসে পরিণত হয়েছে। আমরা এই জায়গার ভূমিপুত্র, আমাগুলোকে শান্তিপূর্ণভাবে সভা সমিতি মিটিং মিছিল করে দেয় না, তখন কিন্তু এই পুলিশ প্রশাসনের ঘর খুব সক্রিয় হয়ে যায়। অন্যদিকে বহিরাগত দল আমারগুলোর উপর সন্ত্রাস চালায়, পুলিশ প্রশাসনও আমারগুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। আর যখন আমার মানুষ মারি ফেলায়, বাড়িঘর ভাঙি দেয়, জ্বলে দেয়, তখন আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। তোমরা দেখির পথ ধরেন নাই? নির্বাচিত জনপ্রতিনিধি, তার উপর কিভাবে বর্বর আক্রমণ হয়, মুখ থেতলে দেয়, ঘাত ধাক্কা দেয়। একটা হাহাকারের সময় বিপদের দিনত এমনি নোংরা রাজনীতি করে নেছে। ত্রাণ নিয়ে গেলেও হামলা করে, কেন্দ্রীয় বাহিনীর উপরে পর্যন্ত হামলা করে। তাহলে এগুলো দেখিয়েও কি তোমরা নীরব দর্শকের ভূমিকা পালন করবেন? এই সমস্ত ঘটনা কি প্রমাণ করে না আমার এই জায়গার আইনের শাসন নাই, একটা স্বৈরাচারী রাজ চলছে এখানে? কাজেই যত দ্রুত সম্ভব এই উপনিবেশিক স্বৈরাচারী সরকারের হাত থেকে আমাগুলা মুক্তি দেওয়া হোক। আমার সি ক্যাটাগরি সংবিধান স্বীকৃত রাজ্য আমাক ফিরি দেওয়া হোক এবং নিরপেক্ষভাবে সঠিকভাবে একটা SIR করা হোক, NRC করা হোক, CAA হটে দাও। ধন্যবাদ।